হরে কৃষ্ণ বন্ধুরা, কৃষ্ণভোগ চ্যানেলে আপনাদের সকলকে আমন্ত্রণ। যখনই নতুন কোনো আইটেম ভগবানকে ভোগ নিবেদন করতে ইচ্ছে করবে বা নতুন কোনো প্রসাদ পেতে ইচ্ছে করবে, তখনই চলে যান ইউটিউবে গিয়ে লিখুন কৃষ্ণভোগ, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর আমার চ্যানেলের রেসিপি সবার আগে পেতে বেল নোটিফিকেশনটা অন করে দিন। তাহলে চলুন গিয়ে দেখে নেওয়া যাক আজকে আমি আপনাদের জন্য কী রেসিপি নিয়ে আসলাম। একাদশীর আলু পরোটা তৈরি করার জন্য এখানে আমি হাফ কেজি পরিমাণ আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি আলুগুলো গ্রেট করে নেব। এভাবে সবগুলো আলু গ্রেট করে নেব। সবগুলো আলু গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার এই গ্রেট করা আলুগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার জল বের হচ্ছে। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই আলুগুলো থেকে একটা ছাঁকনির সাহায্যে জলটা ঝরিয়ে নেব। ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আলুর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণ লবণ। এবার লবণটা ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। ভালো করে আলুর সাথে লবণটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট রেস্টে রাখার পর দেখুন আলু থেকে কত জল বের হয়েছে। এবার হাতের সাহায্যে চেপে চেপে জলটা ছাড়িয়ে নেব। জল ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আলুর পরোটাটা ভাজার জন্য কড়াইতে সামান্য পরিমাণ সানফ্লাওয়ার অয়েল দিয়ে দেব। তেলটা সামান্য একটু গরম হয়ে আসলে এর মধ্যে সামান্য কিছু পরিমাণ আলু দিয়ে দেব। আলুটা এভাবে হাতের সাহায্যে চেপে চেপে একটা রুটির শেপ দিয়ে নেব। সাইডগুলো এভাবে গোল করে নেব। এবার এর উপরে দিয়ে দেব কয়েক টুকরো টমেটো। আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়া। হাফ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স আর জিরা গুঁড়াটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি। এবার টমেটোগুলো একটু চেপে চেপে আলুর মধ্যে বসিয়ে দিতে হবে। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। প্রায় 5 থেকে 7 মিনিট পর আলুর পরোটাটা উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর তৈরি হয়ে গেল আমাদের একাদশীর আলুর পরোটা। তৈরি হয়ে গেল আমাদের একাদশীর আলুর পরোটা।
এবার তুলসীপত্র সহযোগে ভগবানকে ভোগ নিবেদন করব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বা কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।